হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব লাউ ডাঁটা দিয়ে মজাদার বাঁধাকপির একটা রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলে যেও না কিন্তু। তো দেখুন, আমি এখানে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, বিন কড়াই, আলু, লাউ ডাঁটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু আদা কুচি। প্রত্যেকটা উপকরণই আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে রেখেছি। আর এদিকে বাঁধাকপিটাকেও দেখুন একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি। তো চলুন এবারে মশলাটা করে নেওয়া যাক। তো এখানে আমি শুকনো কড়াতেই দিয়ে দিয়েছি চন্দুনি আর একটু সাদা জিরে, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কড়া করে ভেজে তারপরে শিলে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা তরকারিতে দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, তারপর দেখুন শিলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি পাত্রে। এবারে আদাটাকেও বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে। এবার আদাটাকে তুলে রেখে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু চিনি, আর দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর আগে থেকে আমি যে পেঁয়াজটা ধুয়ে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো। তো দেখুন বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রেখে দিচ্ছি। বাঁধাকপিটা একটু ভাবানোও হয়ে যাবে, আর বাঁধাকপিটা একটু কমেও আসবে, ফলে আমার নাড়তে সুবিধা হবে। তো দেখুন বাঁধাকপিটা কমে এসছে, ভাবানোও হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি লবণ, এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দেব একটু লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদাটা। আদা বাটাটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই থাকবে। বাঁধাকপির যে এইভাবেই বাঁধাকপির যে জলটা উঠবে তাতেই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। এতে আর এক্সট্রা করে আমাকে আর জল অ্যাড করতে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভেজে গুঁড়ো করে রাখা চন্দুনি আর জিরে গুঁড়োটা। সব রকম দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই আমার বাঁধাকপির তরকারি রেডি হয়ে যাবে। তো দেখুন রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তো এই ছিল আজকের আমাদের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।